Hello student, welcome back again for problem number 2, which is trigonometry problem, and this is tan alpha equals to m by m plus 1 and tan beta equals to 1 by 2m plus 1. Then find angle alpha plus beta. এই ধরনের প্রবলেমগুলো জানো তোমরা নিশ্চয়ই জানো, যারা ক্লাস 11 এবং 12-এ পড়ছো তারা অবশ্যই জানো যে এই ধরনের প্রবলেমগুলো বেসিক্যালি ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলা ইউজ করে ট্যান আলফা এবং ট্যান বিটার ভ্যালুটা পুট করে কিন্তু আলফা প্লাস বিটা ফাইন্ড করা যায়। কিন্তু একদম আমরা এটা ওইভাবে না করে অন্য ডিফারেন্স প্রসেসে করব। তো চলো দেখতে থাকো। ফার্স্ট সেকেন্ড আমরা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে নিই। তো আচ্ছা, তার আগে বলে রাখি, এই যে ট্যান আলফা ইকুয়ালস টু কি বলা আছে, ট্যান আলফা ইকুয়ালস টু বলা আছে এম বাই এম প্লাস 1। তো এটাকে একটু জাস্ট কিচ্ছু করতে হবে না, ওপর নিচে যদি √2 গুণ করা হয় তাহলে সেটা দাঁড়িয়ে যাবে √2m ডিভাইডেড বাই √2m প্লাস √2। এটা আমাদের কিন্তু ট্যান আলফা ইকুয়ালস টু লিখতে পারি। আমরা কিচ্ছু করিনি, ওপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আর ট্যান বিটা যেমন আছে, যে ট্যান বিটা যেটা আছে 1 বাই 2m প্লাস 1, এটা কিন্তু যেমন আছে তেমনই থাক। তো চলো এরপরে আমরা কিন্তু একটা ডায়াগ্রাম কিন্তু ড্র করব, ঠিক আছে? তো ডায়াগ্রাম ড্র করার জন্য প্রথমে আমরা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করব। চলো ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট করি, রাইট ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছি। ওকে, তো রাইট ট্রায়াঙ্গেল যখন ক্রিয়েট করছি, দেখো রাইট ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছি। ঠিক আছে, এই একটা রাইট ট্রায়াঙ্গেল। তো আমি নাম দিয়ে দিচ্ছি, এই পয়েন্টটার নাম দিচ্ছি এ, এই পয়েন্টটার নাম দিচ্ছি বি, এবং এটা দিচ্ছি সি। এখন ওই যে ট্যান আলফা ইকুয়ালস টু √2m বাই √2m প্লাস √2, যেটা আমরা √2 মাল্টিপ্লিকেশন করেছিলাম, সেটা জাস্ট একটু দেখো যে আমরা যদি এই অ্যাঙ্গেলটা আলফা ধরি, তাহলে অফকোর্স ট্যান আলফা ইকুয়ালস টু কী হয় না, লম্ব বাই ভূমি। তাহলে AB ইকুয়ালস টু √2m, কারণ ট্যান আলফা ইকুয়ালস টু কী ছিল, √2m বাই √2m প্লাস √2। তাহলে অবশ্যই এটা আমরা কিন্তু √2m লিখতে পারি। আর এই নিচের যেটা BC আছে সেই লেন্থটা আমরা বলতে পারি কি না, √2m প্লাস √2, এটা কিন্তু বলতে পারি। বেশ, এখন আর একটা কিন্তু মানে ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, সেটা কিন্তু ওই ABC এর মধ্যবর্তী, মানে মনে করো যে BCর এমন একটা পয়েন্ট নিলাম, BCর মধ্যে যেখানে একটা ডি পয়েন্ট নিলাম, যেখানে BD ইকুয়ালস টু √2m হলো। তাহলে সেই পয়েন্টটা কিন্তু আমাদের কিন্তু স্থির করতে হবে। চলো সেই পয়েন্টটা একটু স্থির করি। মনে করো সেই পয়েন্টটা কিন্তু আমরা AD থেকে কিন্তু A থেকে কানেক্ট করব, ঠিক আছে? মনে করো ডি পয়েন্ট যদি হয় তাহলে অবশ্যই AD কানেক্ট হচ্ছে। চলো একদম দেখতে থাকো, ঠিক আছে? এমনভাবে নাও যাতে AB ইকুয়ালস টু BD হয়, কারণ √2m হলে এটাও √2m বললাম। চলো একদম এইখানে কিন্তু আমরা ডি পয়েন্টটা দিতে পারি, ঠিক আছে? এই পয়েন্টে কিন্তু অবশ্যই নাম হবে ডি। তাহলে এই মুহূর্তে এডির লেন্থ কত হবে? বিডি যদি √2m হয় তাহলে এডির লেন্থ কত হবে? একদম 2m হবে, কারণ আমরা
হাইপোটোনাস পাচ্ছি, ওটা বেস অ্যান্ড হাইট সেম আছে, তাহলে কি হবে √2 ইন্টু বেস অর √2 ইন্টু হাইট। তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারবো, কত লিখতে পারবো বলো তো, 2m। এডি ইকুয়ালস টু লিখবো কত, 2m, ঠিক আছে। এডি ইকুয়ালস টু আমরা কিন্তু 2m পেয়ে গেলাম। এখন আর একটা জিনিস করব, যেটা হচ্ছে দেখো আমি কিন্তু জাস্ট একটু এই √2টা একটু ক্লিয়ার করছি, এখানে জায়গাটা একটু ক্লিয়ার করি, ক্লিয়ার না করলে বোঝা যাবে না। তাহলে তোমরা ডিসি কিন্তু √2 পেয়েছো, এটা কিন্তু মাথায় রাখবে, কারণ ওটা যদি √2m হয় তাহলে ডিসিটা অফকোর্স কি √2 হিসেবে কিন্তু রয়েছে। চলো এবার এডিকে একটু এক্সটেন্ড করি, দেখো এডিকে জাস্ট একটু এক্সটেন্ড করলাম, এমনভাবে এক্সটেন্ড করবে যাতে ওই পয়েন্ট থেকে কিন্তু আমরা সি পয়েন্টে একটা পারপেন্ডিকুলার লেংথ ড্র করতে পারি। ওকে, তাহলে আমি এই পয়েন্টটার নাম মনে করো দিলাম ই। এখন কিন্তু সিই কিন্তু কানেক্ট করব এমনভাবে যাতে এই অ্যাঙ্গেলটা কিন্তু অফকোর্স 90 ডিগ্রি হয়। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, ডিইসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন আমাকে বলো যে দাঁড়াও একটু তুমি জায়গাগুলো ক্লিয়ার করি, তাহলে একটু ছবিটা দেখতে ভালো লাগবে। এই √2 এইগুলো কিন্তু মনে রাখবে, এইগুলো অবশ্যই আমাদের জানা, এই 2m এটাও কিন্তু জানা। আমরা যেহেতু অ্যাঙ্গেল ফাইন্ড করব, সো এইগুলো এই মুহূর্তে এখন আর দরকার নেই, ঠিক আছে। আচ্ছা একটু জায়গাটা ক্লিয়ার করলাম। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, যে অ্যাঙ্গেল এডিবি কত হবে বলো তো। যে এবি আর বিডি যেহেতু সেম ছিল, তাহলে নিঃসন্দেহে এটা একটা কি আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেল, তাহলে অফকোর্স এডিবি ইকুয়ালস টু 45 ডিগ্রি হবে। তো চলো ওটা 45 আমরা কিন্তু মার্কিং করে দিচ্ছি, ওই অ্যাঙ্গেলটা কিন্তু 45, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা, তো এডিবি অ্যাঙ্গেলটা 45 মার্কিং করে দিচ্ছি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের কিন্তু 45। আচ্ছা এখন ডায়াগ্রামটা কি মনে হচ্ছে? আচ্ছা এডিবি যদি 45 হয়, তাহলে অ্যাঙ্গেল ডি সিডিই ইকুয়ালস টু অ্যাগেন 45, এই অ্যাঙ্গেলটা অফকোর্স 45, বিকজ এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, তাহলে ওটাও আমরা 45 বলতে পারি। বেশ, আচ্ছা তাহলে অ্যাঙ্গেল ডিসিই এটাও 45 হবে, কারণ একটা রাইট ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল 45 হলে আর একটাও অ্যাঙ্গেল 45 অফকোর্স, তো এটা অ্যাঙ্গেল ইকুয়াল টু 45, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কিন্তু 45। আচ্ছা এবার একটু ডিসিকে মনে করি যে ওটা আমাদের কিন্তু ছিল √2, তাহলে ডিই ইকুয়াল টু কিন্তু ইসি, তাহলে অবশ্যই ওদের লেন্থটা কিন্তু আমরা পাবো কিন্তু 1 করে, কারণ √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু √2, তার জন্য ডিই এর লেন্থটা কিন্তু 1 আর এর লেন্থটাও কিন্তু 1 পাবো। আবার একটু আগে ফিরে যাই, যে এডির লেন্থটা কিন্তু আমরা পেয়েছিলাম 2m, এডির লেন্থটা কিন্তু আমরা পেয়েছিলাম 2m, তো এটা কিন্তু 2m পেয়েছিলাম। এখন এইর লেন্থটা কত হলো, এই ইকুয়ালস টু 2m প্লাস 1 আর সিই ইকুয়ালস টু 1, আর এটা একটা এসিই কিন্তু এটা রাইট ট্রায়াঙ্গেল, তাহলে অবশ্যই যে আমরা অ্যাঙ্গেল সিএই এটা বিটা বলতে পারি না, কারণ ট্যান বিটা ইকুয়াল টু 1/2m প্লাস 1 ছিল। দেখো আমাদের সিটা লম্ব এবং 2m প্লাস 1 মানে এইটা হচ্ছে কি ভূমি, তাহলে অবশ্যই যে অ্যাঙ্গেল সিএই এটা কিন্তু আমরা বিটা বলতে পারি, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা বলতে পারি বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হলো, আলফা প্লাস বিটা হলো 45, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। ওকে, তো এই যে প্রসেসে আমরা যেটা করলাম সেটা কিন্তু একদম ইউনিক স্টাইল,
তো তোমাদের যদি এরকম মানে সলিউশন পছন্দ হয় তো বারবার বলো যে এই রকম প্রবলেম নিয়ে স্যার বেশি বেশি করান। এই ধরনের এইগুলো তো মানে অ্যাকচুয়ালি কি এই প্রবলেমগুলো আমাদের বেসিক্যালি ওই ট্যান আলফা প্লাস বিটা দিয়ে এটা তো হয়েছে, তো এই প্রসেসগুলো একটু জেনে রাখো জাস্ট। তো চলো আজকের মতো শেষ।